সবাই জানেন যে আমরা 2019 সালের পর থেকে এখানে বর্ধমানের টেরেসা মেমোরিয়ালে আমরা নতুন নতুন কাজকর্ম করে আসছি এবং পুরো হার্টের চিকিৎসা, যেটা আগে বর্ধমানে পাওয়া যেত না, হার্টের সার্জারি, হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি, কমপ্লেক্স পেসমেকার, সেই সবগুলো এখন বর্ধমানে অ্যাভেলেবেল। বর্ধমানে এগুলো আমরা জেনারেল পপুলেশনের জন্যে আমরা এটাকে ব্যবস্থা করেছি এবং আজকে ধরুন আমাদের পথ চলা 7 বছর হয়ে গেছে। তো আজকে আমাদের জন্য স্পেশাল, কেন কি গত মাসে আমরা হায়েস্ট নাম্বার অফ, সব থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্ডিয়াক সার্জারি করেছি। তো সেটার মানে সব থেকে যেটা ভালো ব্যাপার, সেটার পেছনে যে আমাদের বর্ধমানের যে জনগণ যে আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে সাপোর্ট করেছে, আমাদের উপর ভরসা করেছে। আজকে বর্ধমানে আরও কিছু কিছু জায়গায় হার্টের অপারেশন হচ্ছে, কিন্তু আমাদেরকে এই স্পেশাল জায়গাটা বর্ধমানের লোকজন দিয়েছে, এই জন্যই আজকে সেলিব্রেশন। হার্টের রোগের সমস্যা কি ছিল না, নাকি দিন দিন হার্টের রোগের মানে সমস্যা বেড়ে যাচ্ছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্নের উত্তর হতে পারে যে আগে মানুষ অত অ্যাওয়ার ছিলেন না। ধরুন আপনার চলাফেরা করতে গেলে বুকে চাপ ধরছে, বুকে ব্যথা হচ্ছে, সিঁড়ি ভাঙতে গেলে বুকে ব্যথা হচ্ছে, আপনি ব্যাপারটাকে কলকাতায় দেখাতে যেতে হবে, দূরে দেখাতে যেতে হবে, কার্ডিওলজিস্ট অ্যাভেলেবেল নেই, ক্যাথ ল্যাব অ্যাভেলেবেল নেই, সেই জন্য ডিটেকশন হতো না, ডাক্তারের কাছে সঠিক সময় যাওয়া যেত না। এখন এই পেরিফেরাল সেন্টারগুলোতে বা টার্সিয়ারি কেয়ার হসপিটালগুলো বর্ধমানের মতো জায়গাতে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার জন্য ডিটেকশনটা অনেক ইজিয়ার হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। তার ফলে কী হচ্ছে, আমরা সিমটম যখন দেখি আমরা সেই সিমটমের ইভ্যালুয়েশন করি, ইসিজি করি, ইকো করি, ট্রিটমেন্ট টেস্ট করি, মানে ফাংশনাল টেস্ট করি, তারপর যদি মনে হয় আমরা অ্যানজিওগ্রাম করি। আগে যেমন অ্যানজিওগ্রাম একটা ভয়ের বিষয় ছিল, মানুষের একটা ভীতি ছিল যে অ্যানজিওগ্রাম কীভাবে করা যাবে, এটা একটা বড় প্রসিডিওর। এখন ব্যাপারটা অনেকটা রুটিন প্রসিডিওরের মধ্যে চলে এসছে। মানে বুকে ব্যথা হচ্ছে, অনেক দিন ধরে ওষুধপত্র ঠিক হচ্ছে না, আমরা অ্যানজিওগ্রাম করলাম, দেখা গেল ব্লকেজ আছে। তাহলে যদি সেই পেশেন্টের হার্ট অ্যাটাক হয়নি কিন্তু ব্লকেজ ডেভেলপ করছে, দিস ইজ দ্য মোস্ট আইডিয়াল মোমেন্ট ফর ট্রিটমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন। আমরা একটা কথায় বলি অ্যাক্ট বিফোর দ্য অ্যাটাক, মানে একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে হার্টের কিছুটা অংশ ড্যামেজ হয়ে যায়, কিছুটা মাসল ড্যামেজ হয়ে যায়, এবং দ্যাট ড্যামেজ মে বি ইরিভার্সিবল। হয়তো সেটা আগের অবস্থায় ফিরে আসবে না, মানে হার্টের পাম্পিং যদি একবার কমে যায় হয়তো আগের অবস্থায় ফিরে নাও আসতে পারে। তো সেক্ষেত্রে অ্যাক্ট বিফোর দ্য অ্যাটাক, যদি ব্লকেজটা ডিটেক্ট করা যায় তাড়াতাড়ি এবং হার্ট অ্যাটাকের আগে যদি সেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করে রিভার্সকুলারেশন করা যায়, অর্থাৎ ব্লকেজটাকে ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকটাকে প্রিভেন্ট করা সম্ভব। যদি কারোর হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ চেস্ট পেন, সোয়েটিং, প্যালপিটেশন, কখনো কখনো ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের মেডিকেল সায়েন্সে গোল্ডেন আওয়ার বলে একটা বিষয় আছে, কিন্তু গোল্ডেন আওয়ার এই শব্দটা কিছুটা পার্সপেক্টিভ। আমরা বলি যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবে, তত তাড়াতাড়ি মাসলকে বাঁচানো সম্ভব। কারণ আরেকটা আমাদের কথা আছে, টাইম ইজ মাসল। তাহলে যত টাইম যাবে মাসল ড্যামেজ হবে। তাহলে যত তাড়াতাড়ি আমাদের ক্যাথ ল্যাবের রুগী আসবেন, অ্যাঞ্জিওপ্লাস্টি হবে, ধমনীটি খুলবে, তত তাড়াতাড়ি রক্ত সঞ্চালন ঠিক হবে এবং হার্টের মাসল আবার আগের কর্মক্ষমতায় ফেরত